আমার সোনার বাংলা। বলবেন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শুভদীপ প্রহর, সোমবার দুপুর 3:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতি সোমবার আপনারা দেখে অভ্যস্ত, আমরা আবার লাইভ প্রোগ্রামেই আছি। লাইভ মানে আপনারা সরাসরি আমাদের নাম্বারে, আমাদের চ্যানেলের ফোন নাম্বারে কথা বলতে পারবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে যোগাযোগ বলে যে নাম্বারটা নামের পাশে আমাদের মাননীয় অতিথি তার পার্সোনাল নাম্বার আমরা দিয়ে রেখেছি। দুটো মোবাইল নাম্বারে আপনারা অনুষ্ঠানের পর কথা বলবেন, আর প্রতিদিন রাত 10টায় কথা হবে। প্রতিদিন রাত 10টায় আপনারা কথা বলতে পারবেন। তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ। সমস্যা ও সমাধান আমাদের অনুষ্ঠানের নাম, ভাগ্যদর্পণের সমস্যার সমাধান। এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়, তার কথাগুলো শোনার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। আপনাদের জন্যই কিন্তু মাকে বারবার আমরা নিয়ে আসি। প্রচুর মানুষ যোগাযোগ নাম্বারে ফোন করেন, আমাদের নাম্বারেও ফোন করেন। লাইভ যখন চলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, সোনার বাংলা ফেসবুক ইউটিউবেও কিন্তু আপনারা প্রোগ্রাম দেখতে পারবেন। আর লাইভে অংশগ্রহণ করবেন, আর অবশ্যই তার সঙ্গে আলাপ করাবো। চেম্বারগুলো আমি অনুষ্ঠান চলাকালীন বলবো। যারা ফোনে আসবেন ঠিকমতো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা আমাদের বলবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংলিশে বলবেন, ইংরাজিটা, বাংলাটা বললে হবে না। অমুক বৈশাখ, তমুক চৈত্র, সেটা না। আপনারা ইংরাজি মান্থটা বলবেন, তারিখটা বলবেন, সালটা বলবেন, আর সময়টা বলবেন। মা কিন্তু জন্মছকটা চটপট বের করে আপনাদের একটা বা দুটো প্রশ্নের উত্তর এখানে দেবেন। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। শ্রাবণ মাস চলছে, রক্ষা কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ মা দিচ্ছেন সবাইকে। ভক্ত শিষ্যরা কম পয়সায় কবচ করিয়ে নিচ্ছেন। আপনাদের জন্যই মা উপস্থিত আমাদের স্টুডিওতে লাইভে। সুমিতা শাস্ত্রী, জ্যোতিষ তন্ত্র সাধিকা, গুরুমা সুমিতা মা। মাকে প্রণাম, নমস্কার, স্বাগত। নমস্কার। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার চলছে, আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন মা সোমবারে কিভাবে পুজো করবো, আমি সবটাই বলে দিয়েছি। এইবার দেখুন, সবসময় তো আমি ব্যস্ততার মধ্যে থাকি, আমার চেম্বার আছে, চ্যানেল আছে, একটু কাছে এসে যদি মনে হয় লিখে নিয়ে যাবেন, আপনারা অতি অবশ্যই আসবেন। অনেকেই বলেছেন যে মা আপনার মন্দিরে যাব, বা অনেক সময় আপনার বাড়িতে যেখানে আপনার চেম্বারে সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করে লিখে নেবো। আর আমাদের ছেলে মেয়েদের প্রেডিকশান আজকের দিনে যেরকম বলছি, সত্যি বলতে একটা কথা, মন্দিরটা দেখানো হচ্ছে, আমি পুজো অর্চনা করছি, ছেলে মেয়েরা দেখতে চেয়েছে যে মা আপনার এত সুন্দর, অমাবস্যা, মায়ের বাৎসরিক উৎসব, পাল পার্বণ তো আমাদের থাকে। পরশুদিন গুরু পূর্ণিমা, হ্যাঁ গুরু পূর্ণিমা। এবার গুরু পূর্ণিমার কথা বলি। অনেকে আমার এই 4-5 দিন ধরে যে এই সপ্তাহের মধ্যে যে আমি লাইভ করছি, অনেকে বলছেন মা প্রেডিকশন করবো, কিন্তু আপনি কি দীক্ষা দেবেন ওই দিন? হ্যাঁ, দীক্ষা আমি ওই দিনকে দেবো, তবে একটু দেরি হবে। যেহেতু আমার সকালবেলা হোম, যজ্ঞ, পুজো, আরতি, ভোগ নিবেদন আছে, তারপরে কিন্তু দীক্ষাটা হবে। আপনাদের যদি মনে হয় যে দীক্ষাটা নেব, কিভাবে নেব, দীক্ষা নিতে গেলে কিছু এমন লাগে না। আপনারা 1 টাকা দিয়েও আপনারা দীক্ষা নিতে, 16 আনায় বলে না, নারায়ণ 16 আনাতেই কিন্তু আমাদের গঙ্গা পার করিয়ে দিয়েছিলেন। এখানে বলবো, মাঝি হয়ে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ 1 আনায় পার হবে না, 16 আনা দিলে তবে নৌকো পার হতে পারবে। তাই 16 আনা দিয়েও আপনি কিন্তু দীক্ষা নিতে পারেন। দীক্ষার জবটা আমরা ছেলে মেয়েদের যে কোনো অসুবিধাজনক কাজ হলে বা মনে কষ্ট থাকলে যদি আমরা একটু দীক্ষার জবটা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কাজ পাবো। হ্যাঁ, কে আছে সঙ্গে দেখি, একটু দেখে নি। ফোনগুলো অনেকেই চেষ্টা করছেন, ফোন করুন, মা ধরে নেবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি শেওড়াফুলি থেকে বলছিলাম। শেওড়াফুলি থেকে, আচ্ছা বলুন। আমি তো আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আমি মায়ের চেম্বারে গিয়েছিলাম, না কিছু গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মানে বোনের জন্য বিয়ে হচ্ছিল না, বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, দারুণ খবর। এবার তোমার জন্য জানবে, বলো তোমার ডেট অফ বার্থ, তোমার নাম কি? হ্যাঁ, অনেকদিন কাল। আচ্ছা, তোমার ডেট অফ বার্থটা বলো। 11 আগস্ট 2002। আচ্ছা থাকুন, 11 আগস্ট 2002। বয়সটা কত হলো? 24। 11 আগস্ট। আচ্ছা আচ্ছা, আর সময়টা? সকাল 7:09, কলকাতা। তুমি আমার প্রোগ্রাম দেখো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বছর ধরে দেখবো, মানে করোনার আগে থেকে দেখি। আর ওর বোন আপনাকে চুচুড়ায় দেখে উপকৃত হলো। সকালবেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, 7:09।
আচ্ছা, রোববারের আগে হতো, আমি সোনার বাংলা তখনও দেখতাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই বিদেশ যাত্রায় কিছুদিন গিয়েছিলাম তো, ওই যে প্রোগ্রামটা হ্যাঁ। একটু বন্ধ ছিল, আমি আবার হ্যাঁ। যথারীতি চলে এসেছি। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি প্রেডিকশন করি, কেপি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? খুব মানে ভালো লাগে মানে প্রোগ্রাম আমরা মানে সবাই দেখি, হ্যাঁ। বাড়ির সবাই মিলে দেখি। চলে এসো গুরু পূর্ণিমাতে, চলে এসো মায়ের কাছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তোমার রাশি লগ্ন তুমি জানো কিনা আমি বলে দিচ্ছি। তোমার সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, সেই কথা কিছু বলবি। আচ্ছা, কত বলে বয়স? 24। হ্যাঁ, তুমি এখন কি করো? হ্যাঁ, আমি মানে এমএ করছি, মাস্টার্স করছি ইন্টারন্যাশনাল নিয়ে। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, অনেক সময় অনেক কাজে বাধার সৃষ্টি হয়েছে। হ্যালো, হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই ইমিডিয়েটলি তোমার দেখো ছকটা খুব একটা ভালো পাচ্ছি না। তোমার লগ্নে দেখো, লগন চাঁদা ছেলে, লগ্নে বুধ, তোমার বুধরা খুব সুন্দর জায়গা আছে। এবার বুদ্ধিটা ঠিক মতো জায়গায় কাজে লাগে। তোমার মাঙ্গলিক আছে রবি বৃহস্পতি, যেটা আমরা বলি রবি বৃহস্পতি মঙ্গল, আর যেখানে বলবো পূর্ণ কালসর্প রয়েছে। তুমি জানতে কিনা জানি না, ভাগ্য কর্ম আয় ব্যয়, কর্মের জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। রাহু থেকে তোমার অনেক জায়গায় বাধার সৃষ্টি করছে। এই কাজগুলো তুমি একটু পারলে কাটিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যোগাযোগ নাম্বারে একটু ফোন করে ঠিক নেবেন। আছে? অনেকে হ্যালো। ফোন করছে তো মা, পরপর একটু কথা হ্যাঁ, বলে হ্যাঁ, নিন হ্যাঁ। সবার সাথে। আমি বলে দিচ্ছি, আর রাত তোমার 10টায় ফোন করবেন যদি সবাই। মনে হয় আরো কিছু জানবে, রাত 10টার সময় তুমি আমার ফোন সঙ্গে করবে। কথা বলে বুকিং করে না, যোগাযোগ নাম্বার। গ্রহ দোষটা খণ্ডন করতে হবে। আরো কিছু বলার, কারণ দশা বিচারটা তো এখানে হয় না। এইটুকু ছকের বিচারটা বলে দিলাম। পূর্ণ কালসর্প, মাঙ্গলিক দোষ আছে, আর কর্মের জায়গায় রাহু বসে আছে, একাধিক ভাবে তোমার বাধার সৃষ্টি করবে। এবার বলছি যে কথাটা, মা, হ্যাঁ কি আরো আছেন দেখে নিন। অনেকে ফোন করছেন, সবাইকে আমরা চেষ্টা করব নেওয়ার। আর পরে যোগাযোগ নাম্বারে ফোন করবেন। অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন। মায়ের দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলছিলাম, মনে হচ্ছে যা আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে? আমি হচ্ছে অর্পিতা জগৎ তোমার আপনারা কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আপনি একটু একটু কোন জায়গায় যান? বাইরে যান, গিয়ে মোবাইলটা নিয়ে নেটওয়ার্ক কথা যাতে বলুন। ক্লিয়ার আসে। বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ 23/8/1985 23/8/85। হ্যাঁ দুপুর দুটো 23/8 হ্যাঁ, অগস্ট। বনগাঁয় 23/8/85। 85। দুপুর দুটো বললেন তাই তো, বনগাঁতে? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। বনগাঁ থেকেই বলছেন? না আমি কৃষ্ণনগরে আছি এখন, বনগাঁ থেকে তো ওখানে থাকি না এখন আর। আচ্ছা, টাইমটা বলুন, টাইমটা। দুপুর দুটো। দুপুর দুটো আচ্ছা। দুপুর 2:10। আচ্ছা, দুপুর 2:10। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখেন? প্রোগ্রাম নিয়মিত দেখছেন তো? হ্যাঁ, সোমবার দেখি। প্রতি সোমবার এই সময় লাইভ থাকে, দেখবেন। হ্যাঁ হ্যাঁ দেখি 3:15 থেকে 3:40 এটা অবধি। এটা ওনার জন্যই হ্যাঁ, বলছেন? ওনার নিজের জন্য, আচ্ছা, 40 ঠিক আছে। বছর। শ্রাবণ মাস ব্যাপী মা মহামৃত্যুঞ্জয় আচ্ছা, কবচ দিচ্ছেন। আমি বলি দেবেন সবাই। শরীর স্বাস্থ্য, পারিবারিক কিছু সমস্যা যেগুলো বলছি, সেগুলো কি অসুবিধা কিছু হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি পারিবারিক সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধা হচ্ছে? হ্যাঁ 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 হুম হুম। আপনাকে আমি একটা কথা বলি, এখানে না আমরা মানে অনলাইনে কিছু কথা বলি না, কারণ আপনার আত্মীয় পরিজন বা কেউ শুনলে সেটা মনটা আপনারই খারাপ হয়ে যাবে। আপনি মাঙ্গলিক আছেন, আপনি জানেন কিনা জানি না, বৃহস্পতি নিচু হাতে পয়সা করে থাকে। হ্যাঁ না থাকে না। হ্যাঁ, আপনার আংশিক একটা কালসর্প আছে, আমি কালসর্প নিয়ে আমি বলবো, শুনবেন। কালসর্প আছে, মাঙ্গলিক আছে। এইখানে আপনাকে কিন্তু মাঙ্গলিক দোষটা, বুধ শুক্র আমরা যে বলি, আর মঙ্গল যেখানে বসে রয়েছে, দেখুন বুধ একটা ভালো গ্রহ, শুক্র একটা ভালো গ্রহ, কিন্তু মঙ্গল একটা পাপক গ্রহ হয়ে না, আপনি ভীষণ মানসিক টেনশন, চিন্তা ভাবনা করেন। বলুন আপনার কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ। বলুন, এবার আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। সমস্যার সমাধান করতে হবে। যোগাযোগ নাম্বারে ফোন করবেন। যোগাযোগ নাম্বারে ফোন করবে, শুনতে থাকুন, আর রাত্রি 10টার মধ্যে আপনি বুকিংটা করুন। গ্রহ দোষ নিয়ে বসে থাকলে হবে না। এখানে কিন্তু কি বললাম, শুধু আপনার অ্যাস্ট্রোলজি প্রেডিকশন হচ্ছে, কিন্তু বাড়ির বাস্তুটা কিন্তু বলা হচ্ছে না। বাড়ির বাস্তু সম্বন্ধে অনেক কিছু মা জানতে হবে। বাস্তুটা গিয়ে দেখেও আসেন। যারা মনে করছেন মাকে ডাকবেন, বাস্তুটা মা দেখে আসবেন। মায়ের পেছনে দেখুন, একদিকে কামাখ্যা মন্দির, একদিকে তারাপীঠ মন্দির। মা তারাপীঠ থেকে ঘুরে এলেন গত বৃহস্পতিবার। খুব ভক্ত প্রচুর শিষ্য ভিড় নিয়ে হয়েছে, গেছিলেন। প্রচুর ভিড় হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিয়েছি, মায়ের যজ্ঞ পুজো সবই করেছি। ছেলে মেয়েদের জন্য যেতে হয়। আমি যেহেতু গৃহস্থ আদর্শ গুরুমার সামনে গুরু পূর্ণিমা আছে বলেই ছেলে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি পুজো অর্চনা হোম যজ্ঞ করিয়ে এসেছি। কি এসছে বলো? আর বারবার আজকে মায়ের হোমযজ্ঞ পূজা পাঠও আপনারা দেখছেন, দেখেছেন। খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মায়ের গুরু পূর্ণিমা বলুন, অমাবস্যা, পূর্ণিমা,
মার মন্দির আছে রিষড়ায়, মা কিন্তু নিয়মিত ভক্ত শিষ্যদের নিয়ে পুজো আর্চা নাম গান করেন। আর দীক্ষা নেবেন যারা, পরশুদিন গুরু পূর্ণিমা, 1 টাকা দিয়েও আপনারা দীক্ষা নিতে পারেন। তার জন্য মার যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন কিন্তু। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্ম আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা মাকে চটপট বলুন। 13/4/1998। হ্যাঁ, 13/4 13/4/98, আর 1998 আর 13 এপ্রিল, আর জন্ম হচ্ছে রাত 2:55। রাত 1998? 28 বছর হ্যাঁ, বয়স, 1998। রাত 2:55। প্রতি সপ্তাহে সোমবার এই সময় প্রোগ্রাম দেখবেন। মার পার্সোনাল যোগাযোগ নাম্বারটা নামের পাশে 2টো মোবাইল নাম্বার লিখে নিন। সবাই রাত 10টায় কথা বলেন, অনুষ্ঠানের পর কথা বলেন। 7595877605 আর 9836936164 এই 2টো নাম্বার লিখে নিন, মার পার্সোনাল নাম্বার। পরশুদিন গুরু পূর্ণিমা, আসবেন রিষড়ার মন্দিরে সবাই। সময়টা কখন বললো? রাত কটা বললেন? 2:55। 2:55 বোধহয়। রবিবার রাত 2:55, সোমবার 20 জন হয়তো ফোন করছেন, আমি দেখতে পাচ্ছি প্রচুর ফোন আসছে। প্রচুর ফোন, সবাইকে তো নিতে পারবো না। পরে যোগাযোগ নাম্বারে সবাই ফোন পশ্চিম করবেন। মেদিনীপুরে জন্ম। ঠিক আছে, আপনি শুনুন, আপনারটা বার করছেন মা। হ্যাঁ, আমি বাকি দর্শকদের বললাম, যোগাযোগ 2:55 নাম্বার দুপুর বেলা বললো না, না সকালবেলা? রাত্রে। রাত্রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2:55। রাত 2:55 বললেন তো? হুম হুম হুম। আচ্ছা, আপনি এর আগে কাউকে দেখিয়েছেন? হ্যালো হ্যালো, না দেখাইনি সেরকম ভাবে। আচ্ছা আপনি শুনুন, কত বয়সটা বললেন? 98 মানে 28 ছেলে। আচ্ছা, আপনি ছেলের কেরিয়ার, পড়াশোনা, চাকরি বাকরি সবই জানতে চাইছে। ছেলে কি করে এখন বলুন? ছেলে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। মা আচ্ছা বাগনানে বসে দেখে নিতে আচ্ছা, পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের বাধার সৃষ্টি হচ্ছে, চাকরির জন্য অনেক দিনই চেষ্টা করছে, তাই তো? হ্যালো, হুম 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 হুম, প্রথম কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি কেতু রয়েছে, ধনস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু রবি শনি একটা ছন্ন ছাড়া, ধনস্থানে যদি পাপক গ্রহ বসে থাকে চাকরি বাকরির জন্য খুবই অসুবিধে। ছকটা খুবই একটা ভালো পাচ্ছি না, এই ছকের কিন্তু প্রতিকার প্রতিসেবন নিতে হবে, ঠিক আছে? এমনিতে ছেলের মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে। মা পরপর অনেক হ্যালো, হ্যালো, টিভিতে শুনছি। হ্যালো। আচ্ছা, আপনাকে কিন্তু একটু প্রতিকারের জন্য মা বললেন হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ নাম্বারে যদি অনুষ্ঠানের মনে পর হয়, কথা বলুন। হ্যাঁ, যোগাযোগের পর আপনারা বুকিং নিন। আমি যেহেতু বাগদান যাচ্ছি, কাঁথিতেও আমি যাচ্ছি, আমি অনেক ছেলে মেয়েদের প্রেডিকশন করে দিয়েছি, পূর্ব তারা আমাকে, মেদিনীপুরেও হ্যাঁ পাবেন, হ্যাঁ। হ্যাঁ, আমি কাজ করি, আপনাদের কাজটা করতে হবে। শুনলাম জানলাম বসে থাকলে হবে না, মা বাবাদের ছেলে মেয়েদের কেরিয়ার তৈরি করে দিতে হবে। ভবিষ্যতে মানে বিবাহ দেবে, ছেলে যদি প্রেম করে বিয়ে করে, মেয়ে যদি প্রেম করে বিয়ে করে আলাদা কথা, কিন্তু দেখাশোনার বিয়েটাই চলে গেছে। অনেক সময় রাহু মঙ্গল, যেটা বলি অষ্টমে রাহু, ডিভোর্সের মামলা আসবে। লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক সেও মামলা আসবে। চতুর্থে মঙ্গল থাকলে শ্বশুর বাড়ি ভালো হয় না। সপ্তমে মঙ্গল থাকলে সংসারে, যেটা বলো স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং হয় না, শয্যা সুখে বাঁধা থাকে। কি আছে বলুন? দেখেনি। আর মাকে যারা বাড়িতে ডাকবেন, বাস্তুটা মা ভিজিট করে আসবেন, তার জন্য যোগাযোগ নাম্বারে ফোন করবেন। মা বাস্তু গিয়ে বাড়িটা পরীক্ষা করে দেখে আসেন, ছক বিচার করে একটা দিয়ে বাড়িতে যার ছকের বিচার করছে তার বিচারটাই হলো, কিন্তু আর 10টা লোকের কিন্তু বিচার হলো না। 10টা লোক কিন্তু অনেক অসুবিধার তাই মধ্যে বাস্তু পড়ে আছে। ভিজিটের জন্য মাকে ডাকবেন। হ্যাঁ, বলুন, কে যোগাযোগ আছেন? নাম্বারে ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। যে পরে আছেন মা, পরপর বোধহয় 25-30 জন হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে? হ্যাঁ, কোনটা থেকে শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 10/3/1996। 10/3/96। সময় বলুন। রাত্রি 9:16। 10/3। হ্যাঁ, 10/3/95 না 96 বললেন? 96। আচ্ছা, 10/3/96। সময়টা রাত্রি 9:16। রাত 9:16, কনটাই, কাঁথি। আমি তো হ্যাঁ হ্যাঁ, আমি তো কনটাই যাচ্ছি, হ্যাঁ, 9:16। কাঁথিতেও মা চেম্বার করছেন। একদম বাস স্ট্যান্ডের কাছে। হ্যাঁ, তুমি কাঁথিতেই থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বয়সটা কত হলো দাদা? 30। কাউকে দেখিয়েছো? হ্যালো, হ্যাঁ, বাড়ির পাশে হ্যাঁ, বাড়ির কাছে দেখিয়েছে। বাড়ির পাশে দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি জানতে চাও বলো তো? আমার কেরিয়ার। চাকরি বাকরি পাচ্ছে না, চাকরি। আচ্ছা শোনো, প্রথম কথা হচ্ছে তুমি দেখো তোমার রাশি লগ্ন জানা আছে কিনা জানি, আমি তো বলছি। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, জানা ছিল?
হ্যালো, হ্যাঁ সঙ্গে আছো? হ্যালো, মা আপনি যা দেখছেন বলে দিন। আচ্ছা শোনো, শুনে নাও। চাকরি পাচ্ছে না? আচ্ছা শোনো, ওই চাকরির জায়গায় শোনো, লেগে থাকো, তোমার চাকরি হবে। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, পঞ্চমে মঙ্গল প্রেমে বাঁধা আছে, যেখানটা বলবো ষষ্ঠে শনি কেতু, গুপ্ত শত্রু বর্তমান, একাধিকভাবে চাকরি হবে, কিন্তু কিছু ফাঁড়া রয়েছে যেগুলো আমি বলবো বিপদ আপদ, তুমি কিন্তু একটু কাটিয়ে নেবার চেষ্টা করবে। তবে তোমার গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়ে তুমি অনেক জায়গায় অনেক কিছুতে লস খেয়ে যাচ্ছ। বন্ধু সার্কেল ভালো হবে না, বিবাহিত লাইফে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সেই জায়গায় বলবো কেরিয়ার সম্বন্ধে যেটা বলবো, তোমার চাকরি কিন্তু একাধিক ভাবে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, যেখানে মঙ্গল রয়েছে, সুন্দর জায়গায় চাকরি হয়, বাধার সৃষ্টি হচ্ছে, অনেক চেষ্টা করছে, হচ্ছে না। সেই বাধাটা চাকরির জন্য আমি ধনদা কবচ দিয়ে থাকি, ধনদা যন্ত্রণ দিই, এটা তোমায় নিতে হবে, আর চাকরির পরীক্ষাগুলো দিতে হবে। কি আছে? পরে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বেড়েঘাটার থেকে বলছি। কার জন্য ছেলের সম্বন্ধে বলুন? জন্ম তারিখ, জন্ম সময়, মাকে তাড়াতাড়ি বলুন। ছেলের নাম রাহুল দাস, আর জন্ম তারিখ হলো 19/10/1990, 19 অক্টোবর। আর কলকাতার জন্ম, আর সময় হলো রাত্রি 10টা 25 মিনিট। 1900 কত বললো? 19 অক্টোবর 90, 36 বছর। আচ্ছা 19 অক্টোবর। আচ্ছা, রাত 10টা 25, রাত্রিবেলা বললেন না? 10টা 25, হ্যাঁ রাত্রি 10টা 25 কলকাতা। বেলেঘাটা থেকে বলছেন তাই তো? হ্যাঁ বেলেঘাটা। বেড়েঘাটা থেকে। আচ্ছা 10টা 25 PM। এবার শুনে নিন কথাটা। আপনি ছেলের 30 বছর বয়স হলো তাই তো? আচ্ছা ছেলে কি করেন, কি জানতে চান বলুন। ছেলে কি নানা রকম চাকরি ভালো লাগবে না, বিয়ে করে না, নানা রকম আপনি শুনুন, আপনার ছেলে 30 বছর বয়সের আগে কাউকে দেখিয়েছেন কিনা জানি না, আপনার ছেলে মাঙ্গলিক রয়েছে, আপনি মাঙ্গলিকটা কাটাননি কেন? হ্যালো, আপনি শুনুন, আঙ্গুলিক দোষ রয়েছে ছেলে। অষ্টমী রাহু রয়েছে, শুনুন, বিপদ গ্রহ ফাঁড়া আসবে, চাকরি বাকরির জায়গাটা খুব একটা ভালো দেখছি না, মাঙ্গলিক দোষটা অতি অবশ্যই কাটিয়ে নিতে হবে। তবে একটা যেটা বলবো, রবি আর চন্দ্র গ্রহণ দোষ রয়েছে, হওয়া কাজগুলো অনেক সময় হয় না, ঠিক না ভুল বলুন? হ্যালো, ঠিকই আছে বলেছে। হ্যাঁ আপনি এই জায়গাটা একটুখানি ভালো করে, কোনো যদি মনে হয় ভালো জ্যোতিষীকে দেখিয়ে বা আমার কাছে আসেন, বিবাহের জায়গায় মাঙ্গলিক দোষ কাটিয়ে তারপরে বিবাহ দেবেন না, ডিভোর্সের মামলা আসবে, কারণ দ্বাদশে মঙ্গল রয়েছে, লগ্ন হচ্ছে কি মিথুন লগ্ন। আর হ্যাঁ একটু সঙ্গে থাকুন মা, আগে কারণ আপনার দ্বাদশে মাঙ্গলিক ছেলে রয়েছে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে, গ্রহণ দোষ কাটাতে হবে, অষ্টমে রাহু মারক, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, হবেই, কোনো এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে বা শরীর নিয়েও ভুগতে পারে। এবার যদি কিছু জানতে হয় রাত 10টার সময় ফোন করে আপনার বুকিং নাম্বারে বুকিংয়ে ফোন করবেন, যদি কিছু জানার হয় আমি 10 অন্তর্দশ সবটা আমি জানিয়ে দেবো। সঙ্গে কি আছে বলুন? আমি কিন্তু আর অ্যাক্টিভ ফোন নেবো, তাহলে আমি কিছু বলতে পারবো না। এবার আপনাদের জানতে গেলে বুকিং আসতে হবে। বলুন কে আছে? যোগাযোগ নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রুমা বাগদা থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। হ্যাঁ, মেয়ে হলো 2004 মার্চ 5, শুক্রবার 3:32। 5ই মার্চ 2004। 5ই মার্চ 2004, 3:32 শুক্রবার। 2004 খুব ছোট। 2004 জন্ম তো? হ্যাঁ 12 মার্চ 5। 5ই মার্চ এইভাবে বলুন, মার্চ 5 না, 5ই মার্চ হ্যাঁ 2004। টাইমটা বলুন। 3:32 শুক্রবার। 3:32 দুপুর না রাত? সকালবেলা ভোর 3:32 রাত্রিবেলা। হ্যাঁ, মায়ের মন্দিরটা দেখানো হচ্ছে, আপনারা দেখুন, সন্তোষী মা, কালী মা, দুর্গা মা সবাই আছেন। প্রত্যেক যোগে মা পুজো অর্চনা করেন। আবার পরশুদিন গুরু পূর্ণিমা, মা পুজো অর্চনা করবেন। গুরু দীক্ষা নিতে পারেন, 1 টাকা মূল্যেও আপনারা গুরু দীক্ষা পাবেন। তার জন্য যোগাযোগ নম্বরে সবাই অনুষ্ঠানের পর অথবা রাত 10টায় ফোন করবেন। হ্যালো, আমি একটু জানতে চাই আমার বাচ্চার কি আছে সমস্যা। আচ্ছা আমি বলছি, 2004 বলুন, 5 জন্ম কত হলো? ভালো মন্দ কি আছে? 22 বছর। আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার ছেলে না মেয়ে বললো? মেয়ে। আচ্ছা আপনি রাশি লগ্ন জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। আপনার মেয়ের হচ্ছে রাশি হচ্ছে কর্কট রাশি, আর লগ্ন হচ্ছে মকর লগ্ন। যেহেতু
কর্কট রাশির জাতক জাতিকারা এদের কি বলুন তো, এদের ওভার কনফিডেন্স, যেটা পড়াশোনায় ভীষণ ভালো হবে, তবে ভীষণ মানে জেদটা থাকবে, অনেক সময় কথা শুনতে চাইবে না, সব কাজেরা এগিয়ে যাবে, অনেক সময় ফেলিওর হলেও ঠিক কাজ উত্তীর্ণ করে চলে আসবে। এইবার প্রেডিকশনটা ভালো করে শুনে নিন। ভাগ্যস্থানটা আমরা দেখব, লগ্নের সাপেক্ষে যে আপনি দেখিয়েছেন কিনা জানি না কাউকে, আমি বলবো লগ্ন হচ্ছে যেহেতু মকর লগ্ন রয়েছে, দ্বিতীয় বুধ, রবি বুধ বুধাদিত্য, বুদ্ধি খুব সুন্দর ধনস্থানে রয়েছে। চতুর্থে কিন্তু মঙ্গল রাহুকে নিয়ে রয়েছে, মাঙ্গলিক দোষ আছে, শরীর নিয়ে খুব চিন্তার কারণ থাকে। আমি যে বললাম না কর্কট রাশি, এদের কি আকাঙ্ক্ষাটা খুব বেশি, শিক্ষার জায়গাটা খুব ভালো, কিন্তু অনেক সময় দেখবেন হওয়া কাজগুলো হবে না, পড়তে বসে মনোনিবেশ করতে পারবে না। এরা যদি খুব মনোযোগ করে পড়াশোনা করে, যে কোনো কাজ করে, মানে একবার একটা লাইন পড়লে দ্বিতীয়বার আর পড়তে হবে না। কিন্তু আপনি বলুন একটু, এবার আপনার কি বলুন সমস্যাটা? ফারাটাই জানতে চেয়েছেন কি সমস্যা আছে। এগুলো আপনি রাত্রিরে কথা বলবেন, একটু জেনে নেবেন, আরো কিছু বলার আছে, আমাদের সময়টা তো খুব কম। মা কি ফোন নেবেন? 5 মিনিট আছে। 5 মিনিট আমি কথা বলবেন তো একটু। হ্যালো, বলুন কোথা থেকে কে? তাড়াতাড়ি বলবেন, মা কিছু কথা মূল্যবান বলবে। হ্যাঁ, আমি ইন্দাস থেকে বলছি। কোথা থেকে? ইন্দাস, কোন জেলা? বাগাড়ি। বাঁকুড়া। বলুন তাড়াতাড়ি, জন্ম তারিখ, জন্ম সময়, কার জন্য? আমার ছেলের জন্য বলছি 26/9/1999। 26/9 সেপ্টেম্বর 99, তাই তো? হ্যাঁ। 26/9/99। সময় বলুন, যোগাযোগ নাম্বার লিখুন, এরপর সবাই যোগাযোগ নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর। 26/9 সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর 26/9। 26/9 কত বললাম? সালটা কত? 99? হ্যাঁ, 1999। তাই কত হলো বয়সটা? 27। আচ্ছা, টাইমটা কত বললেন? রাত্রি 1টা। এই 25 তারিখ পেরিয়ে 26 তারিখ। রাত্রির 1টা, তাই তো? আচ্ছা, হ্যাঁ। চটপট শুনে নিন। কত বয়সটা বললাম না? 27। আচ্ছা, এরপরে যোগাযোগ নাম্বারে আপনি ফোন করুন। ওর কেরিয়ার চাকরি সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যালো, ওর কিন্তু দেখুন, ও শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এখন শনি 7.5 চলছে, প্রচুর বাধা বিঘ্নের মধ্যে চলে যাচ্ছে কি? হ্যালো, হওয়া কাজগুলো হচ্ছে না, লগ্নে রাহু শুক্র রয়েছে, ভালো করে বিচারটা শুনুন। রবি বুধ বুধাদিত্য যোগ খুব সুন্দর, মঙ্গল যেহেতু পঞ্চমে রয়েছে, বাধার সৃষ্টি হবে, প্রেমে বাধা থাকবে, কর্মের জায়গা, সন্তানের জায়গাটাও দেখতে হবে, কারণ বিয়ে শাদী একদিন হবে, সেটাও দেখতে হবে। সপ্তমে কেতু, খুব বাধা, বিপদে আপদে, বিবাহের জায়গাটা খুব বাধা, হওয়া কাজগুলো হবে না গো। যেহেতু 7.5 পাস করছে বলে শরীর নিয়েও চিন্তার কারণ থাকবে, কারণ শনি নিচুস্থ হয়ে বৃহস্পতিকে নিয়ে বসে আছে মেষেতে, বিষযোগ সৃষ্টি করেছে। এবার এইটুকু শুনে রাখুন, এরপর জানতে গেলে আপনাকে এই গ্রহের প্রতিকার করতে হবে, বাস্তুটাকে দেখতে হবে। দেখুন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনাকে খুব মনোসংযোগ করে জায়গাটা ঠিক করে দিতে হবে, না হচ্ছে না বলে কিছু নেই। আজকের দিনে নিজের ভালো নিজেকে করতে হবে, আপনার ভালো আপনাকে কেউ করে দেবে না, আপনাকে চেষ্টা করতে হবে। ছেলের কেরিয়ার, ছেলের বিবাহ, ছেলের সন্তানের জায়গা, এমনকি ছেলে যেখানে বাস্তুতে থাকবে সেই জায়গাটাও কিন্তু বাবা মায়েদের ঠিক করে দিতে হবে। আর কিন্তু ফোন ধরবো না, আর জানার হলে রাত্রে ফোন করুন, পরে ফোন করে জেনে নিন। যে কথাটা বলছিলাম, হ্যাঁ, এবার আমি এটা অফ করে দিচ্ছি, আমি এখন আর ধরতে পারবো না। খুব সুন্দর যেটা বলবো যে শ্রাবণ মাস নিয়ে বলছিলাম। তবে হ্যাঁ, একজন মা কালকে রানাঘাট থেকে আমাকে ফোন করেছিলেন, আগের দিন করেছিলেন, যেহেতু আমি চেম্বার করছিলাম বলে বলেছিলাম কালকে ফোন করো। ছেলেটির জন্য জানতে চেয়েছিলেন, উনি বলেছিলেন, আমি বলেছিলাম 3:15 অনুষ্ঠানটা দেখবে, আমি বলবো তোমার কথা। দেখো, মা হয়তো রাস্তায় বেরিয়েছেন, হয়তো মনে পড়েছে যে না গুরুমাকে একটা ফোন করি, আমি শুনতে পাচ্ছি না, বাড়িতে এসে ফোনটা করলো। ছেলে কিন্তু মানে যে ডাক্তারি পরীক্ষা, পশু চিকিৎসা, পশুর ডাক্তার ও হবে কি না হবে, বাধার সৃষ্টি কতটা আছে, আমি সবটাই বলে দিয়েছিলাম। তা সেই মাকে আমি বলেছিলাম, দেখো প্রতিকার প্রতিসেবন নিতে হবে। আমাদের যেরকম পেটে টিউমার হোক, অ্যাপেন্ডিস হোক, গলব্লাডার স্টোন হোক, আমাদের অপারেশন করে সেটা বার করে তবে শরীর সুস্থ করতে হবে। তবে গ্রহের কিছু গ্রহের যেরকম ধাইয়া চলছে, যেমন শনির ধাইয়া চলছে, 7.5 চলছে, শনির 7.5 ধাইয়া চললে বা বকরি থাকলে কি হয় না হয়, এগুলো কাছে এসে জানতে হয়। তাই শ্রাবণ মাস মহামৃত্যুঞ্জয়ের মাস। আমি বারবার বলছি, মৃত্যুকে যে জয়ী করেন তিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। এই শ্রাবণ মাসে যারা মৃত্যুঞ্জয় কবচ করাবেন অতি শীঘ্র, কারণ বছরে
তিনটে মাস আমরা খুব ভালো পাই, বৈশাখ মাস, শ্রাবণ মাস আর চৈত্র মাস। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিছু করুন না করুন, শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ আমি অল্প করে দিচ্ছি, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম দিচ্ছি, আপনাদের সন্তানদের ধারণ করতে হবে। আর মহামৃত্যুঞ্জয় কিছু আমি তন্ত্রের জিনিস দিই, সেগুলো বাস্তুতে রাখলে আপনার বাস্তুতে কেউ ক্ষতি করতে পারবে না, কারোর দৃষ্টি থাকবে না, রোগ ভোগ হবে না। যে এমন কিছু হলো একবার 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে এক্ষুনি হার্টের পেশেন্টকে বা ক্যান্সার পেশেন্টকে আইসিইউ ভেন্টিলেশনে দিতে হবে। আমার এমন কিছু জিনিস জানা আছে, দেওয়ার আছে বাস্তুতে, সেটা আপনাকে চিকিৎসা করতে দেবে কম পয়সাতে। সেই জায়গাটা আপনারা তৈরি করুন, রাখতে হবে, থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে। আজকে সময় শেষ। হ্যাঁ, গুরু বুকিং পূর্ণিমার নাম্বারে দিন, কথা বলুন। হ্যাঁ গুরু পূর্ণিমার দিন বললাম, যারা দীক্ষা নেবেন 1 টাকা দিয়েও গুরু পূর্ণিমার দীক্ষা নিতে পারেন। কারণ গুরুর দীক্ষা হলে কি হয়, দেহ শুদ্ধিকরণ হয়, হাতের জল ভালো হয়। যে কোনো পূজা অর্চনা জব দিলে, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, বিয়ে দিচ্ছেন বা ভালো জায়গায় কাজ করা, যে কেরিয়ার তৈরি করতে গেলে যদি হাতের জবটা দিতে পারেন, দেখবেন অনেকটা ছেলেমেয়েরা শান্তি পাবে। ফেসবুক, আজকের ইউটিউবে মতো প্রোগ্রাম থাকবে, অনুষ্ঠান, বুকিং নম্বরে ফোন করবেন সবাই। আপনারা রাত অনুষ্ঠানের পর 10টার সময় ফোন করবেন বা অনুষ্ঠান শেষ হলে ফোন করতে পারেন, জানতে পারবেন। শেষ করি আজকের মতো। বুকিংটা নেওয়ার জন্য ফোন করুন। আজকের মতো আসি, সবাই ভালো থাকুন, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55। সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। অনুষ্ঠান সবুজ পৃথিবীর সন্ধানে। উপস্থিত থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর SK সেন। যে কোনো রোগ থেকে মুক্তি পেতে চোখ রাখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় এবং সন্ধ্যে 7:45। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে অপরাধ, দুর্নীতি, জানা অজানা সব খবরে তীক্ষ্ণ নজর রাখে টার্গেট নিউজ। সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমাদের কাজ। কারোর চোখ রাঙানিকে ভয় করে নয়, আমরা খবর করি